আমার বিবাহিত জীবনে আমি যতবার দুঃখ কষ্ট পেয়েছি, ক্লান্ত হয়েছি, তারপরে যে মানুষটাকে দোষারোপ করেছি, সেই মানুষটাই তার সবটা দিয়ে নিঃস্বার্থভাবে আমাকে ভালো রাখার চেষ্টা করছে বা আজও রাখছে। এই মানুষটা আমার জন্য দিনের পর দিন নিঃস্বার্থভাবে করে যাচ্ছে। সেই মানুষটার জন্য আমিও কিছু করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করে। সেই মানুষটার চাওয়া আমি সুখে থাকি, আমি ভালো থাকি, তার আর এক্সট্রা কোনো চাওয়া নাই। এই যে চৌকিটা দেখতে পাচ্ছেন, এই চৌকি 2 কালারের 2টা থাল আর একটা গ্লাস দিয়ে আমাদের সংসার শুরু। যদি হঠাৎ করে কেউ চলে আসতো তাহলে আমি পরে খেতাম মেহমানকে এবং আপনাদের ভাইয়াকে আগে খেতে দিতাম। কিন্তু এখন আর আমার সেই কষ্টটা নাই আমার মায়ের জন্য। আমার মা সেই কষ্টটা করতে দেয় নাই। হয়তো বা আমার মা না থাকলে আমার পড়াশোনা অফ হতো, আমার কোনো জব করতে হতো, নয়তো বা আমার সেই 2টা প্লেট নিয়ে আজও পর্যন্ত সংসার করতে হতো। তখন আপনাদের ভাইয়া একদম বেকার ছিল না, জব করতো, খুব সামান্য স্যালারি ছিল, এখনও অনেক আহামরি বেশি না, সামান্যই, যাতে আমাদের দুজনার মোটামুটি হয়। তারপরও আমার বাড়ি থেকে আমাকে এখনও হেল্প করে। এই যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের কাছে অনেক সামান্য হলেও আমার কাছে অনেক বেশি কিছু। কারণ আমি আপনাদের ভাইয়া দুজনেই সমবয়সী, তার স্যালারি খুব অল্প। যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে তাহলে কতটা কষ্ট করে চলতে হয় তা তো আপনারা বুঝেনি। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন একজন বাবা মা দিয়েছে যে কারণে আমাকে সেই কষ্টটা করতে হয়নি। কিন্তু অনেকের অনেক কথা শুনতে হয়েছে, অনেক অবহেলা নিতে হয়েছে, এখনো পর্যন্ত নিতে হচ্ছে। যেহেতু আপনাদের ভাইয়া এবং আমি সমবয়সী, তো আপনাদের ভাইয়া ছোটখাটো একটা জব করে, স্যালারি খুব অল্প, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাতেই আমি অনেক বেশি খুশি। অনেকেই অনেক ধরনের কথা বলে, ইনকাম কম, অমুক তমুক, সেটা নিয়ে আমার কোনো আফসোস নাই। যারা এই ধরনের কথা বলে, সমালোচনা করে, তাদের একবার ভাবা উচিত যাদের সাথে আমাদের তুলনা করে তাদের হাজবেন্ডের বয়স আমার হাজবেন্ডের বয়স একদমই এক না। আমার হাজবেন্ড এই বয়সে যে টাকা ইনকাম করে সেই বয়সে হয়তো বা তারা বাপের হোটেলে খেয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো। কিন্তু সকলের পরিবেশ পরিস্থিতি তো এক হয় না, তাই না? যাই হোক, আবেগের বশে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম। আমি সংসারের শুরুতে যে কষ্টের কথাটা বলছি, সেই কষ্টটা আমার বেশি দিন করতে হয় নাই, কারণ আমার মা আমার প্রয়োজনীয় সব কিছু এক এক করে পাঠিয়ে দিয়েছে, কিনে দিয়েছে। আর আমার বাবা তো একটা কথা সব সময় বলে, আমি বেঁচে আছি, যখন যা দরকার হবে আমার কাছে বলবে। কিন্তু সত্যি কথা বলতে, বিয়ের পরে আমি বাবার কাছে কখনোই কোনো আবদার করিনি। আমার বাবা মা বুঝে বুঝে আমার প্রয়োজন অনুযায়ী সব কিছু পাঠিয়ে দিত। এখনও আমার প্রয়োজন মতো সব কিছু পাঠিয়ে দেয়। মাঝে মাঝে ভাবি, আমার বাবা মা না থাকলে হয়তো আমার সংসারে অনেক কষ্ট করতে হতো। কেউ একবার জিজ্ঞাসা করতো না কিভাবে খাও, কিভাবে চলো, তোমার সংসারে কি আছে কি নাই। আমার বাবা মা যদি ফোন করে তাহলে হয়তো বা 2 দিন যদি শোনে মাছ মাংস ছাড়া অন্যান্য সবজি দিয়ে ভাত খেয়েছি, তাহলেই জিজ্ঞেস করবে কেন, বাসায় কি কোনো মাছ মাংস নাই, টাকা পাঠিয়ে দিব বা বাড়ি থেকে পাঠিয়ে দিব, এরকম করে বলবে। এভাবে কে বলবে আমার বাবা মা না থাকলে? এই কথাটা যখনই ভাবি তখনই অনেক কষ্ট লাগে আর 2 চোখে পানি চলে আসে। সন্তানের কষ্ট একমাত্র বাবা মা ছাড়া কেউ বোঝে না। অনেক জায়গায় তো দেখি অনেক বাবা মা সন্তানদের কষ্ট দেয়, কিন্তু ভাগ্য করে বাবা মা পেয়েছি, আসলেই কপাল করে বাবা মা পেয়েছি। এরকমের বাবা মা পেতে ভাগ্য লাগে। কত কত বাবা মা আছে সন্তান হওয়ার পরে রাস্তার পাশে ফেলে দেয়, ঠিকভাবে যত্ন করে না, একটু পড়াশোনা শিখিয়ে শহরে পাঠিয়ে দেয়, জব করে, ঠিকভাবে খোঁজ খবর নেয় না, কি খেয়েছে কি খায়নি, কিভাবে চলে, এরকম খবরও নেয় না। অনেক অনেক বাবা মা আছে। আমার বিয়ে হয়েছে 2-2.5 বছর হবে, তার আগে আমি বাড়ি থেকে পড়াশোনার জন্য বের হয়েছি, তো অনেক মানুষের সাথে মিশেছি, অনেক মানুষের সাথে আলাপ হয়েছে, অনেকের অনেক ধরনের কথা শুনছি, তাদের লাইফ স্টোরি শুনছি। তো সবার বাবা মা একরকম হয় না, আসলে কপাল করে বাবা মা পেয়েছি। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবে। আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে সমালোচনাকারী আছে, যারা পিছে কথা বলবে, যারা পরিবেশ পরিস্থিতি না বুঝেই হুট করে একটা কথা বলে আপনাকে কষ্ট দিবে। এদের কথা তো ভাবলে জীবন থেমে যাবে, এদের কথা না ভেবে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয় সেই ভাবনা ভাবতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। রান্না করতে করতে, কাজ বাজ করতে করতে, আজকে আমি কক মুরগি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করেছি, অনেকগুলো মাংস রান্না করেছি, কারণ আজকে হসপিটালে খাবার দিতে হবে। আর রান্না করেছি লাউ পেঁপে দিয়ে, মুরগির মাংস দিয়ে। লাউয়ের সাথে পেঁপে দেওয়ার কারণ হচ্ছে লাউ খুব অল্প পরিমাণ, তো পেঁপে দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণ হবে। আর টমেটো দিয়ে ডাল রান্না করেছি। ভিডিওটা বেশ কয়েকদিন আগের, আমার খালা অসুস্থ ছিল, হসপিটালে ছিল, তো তখনকার করা ভিডিও এডিট করা হচ্ছিল না, ভয়েস দেওয়া হচ্ছিল না, আপনাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না। তো হুট করেই মনে পড়লো যে একটা ভিডিওতে রয়ে গেল, তো আপনাদের সাথে কিছু কথা বলতে ইচ্ছে করতেছিল, সেই জন্য এটা এডিট
করে ভয়েস দিয়ে দিলাম। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকি, সুখে থাকি এবং সুস্থ থাকি। যে মানুষগুলো আমাকে হাসি খুশি রাখে সেই মানুষগুলোকে যাতে আমি ভালো রাখতে পারি, সুখে রাখতে পারি। আল্লাহ যাতে আমাকে সেই তৌফিক দান করে, সবাই আমার জন্য এই দোয়া করবেন। রান্নাবান্না কমপ্লিট করে দেখি মাও চলে এসেছে, তো এখন সবগুলো বাটি করে তারপরে হসপিটাল নিয়ে যাব। আর হ্যাঁ, প্রতিবারের মতো এবারও কিন্তু মা অনেক কিছু নিয়ে এসেছে, দেশি হাঁস, মুরগি, পাঁচমিশালি মাছ, আমার পছন্দের ভুড়ি আর কাছের কাঁচা কলা। আর আমার খালা অসুস্থ শুনে খুব তাড়াহুড়া করে কোটা বাছা ছাড়াই নিয়ে এসেছে। আর এসে কিন্তু মা নিজে হাতে হাঁস মুরগি কুটেছে, মানে এগুলোর পশম ছাড়িয়ে দিয়েছে। এখন আমি ফ্রিজে তুলে রাখবো আর একটা একটা নামাবো আর কুটে খাবো। আর আমার সংসার জীবনে এখন পর্যন্ত একদিনও হয়নি যে একা একা মা কিছু কিনে এনে রান্না করে খেয়েছে আমাকে রেখে রেখে। সব কিছু কিনে এনে আমার জন্য ফ্রিজে তুলে রাখে, আমাকে না দিয়ে কোনো কিছু খাই না। মায়েরা এমনই হয়, মা আমার সব দিক খেয়াল রাখে। সবাই দোয়া করবেন আমিও যাতে একদিন মায়ের সব দিক খেয়াল রাখতে পারি। ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।